যুবক ইয়াসিন ছিল খুব হতাশ। বেকারত্ব, সংসারের চাপ, ঋণের বোঝা সব মিলিয়ে তার মনে হতো জীবনটা শুধু অন্ধকার। একদিন সে মসজিদের ইমামের কাছে গিয়ে বলল, হুজুর, আমি নামাজ পড়ি, রোজা রাখি, দোয়া করি, কিন্তু আমার অবস্থার কোনো উন্নতি হয় না। আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? ইমাম হাসলেন। তিনি ইয়াসিনকে নিয়ে মসজিদের ছাদে উঠলেন। সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদ ধবধবে জ্যোৎস্না ছড়াচ্ছে। ইমাম বললেন, ওই চাঁদটা দেখতে পাচ্ছ? ইয়াসিন বলল, জি, খুব সুন্দর। ইমাম বললেন, এই জ্যোৎস্না কি শুধু ধনীদের জন্য নাকি গরিবদের জন্য? ইয়াসিন কিছু বুঝতে না পেরে বলল, সবার জন্যই তো। ইমাম বললেন, এই জ্যোৎস্না কি শুধু সুখীদের ঘরে পড়ে নাকি দুঃখীদের ঘরেও পড়ে? ইয়াসিন বলল, সব ঘরেই পড়ে হুজুর। ইমাম তার কাঁধে হাত রেখে বললেন, বাবা, আল্লাহর রহমত এই চাঁদের আলোর মতো। তা ধনী গরিব দেখে না, সুখী দুঃখী দেখে না। সে শুধু দেখে তুমি আকাশের দিকে তাকিয়ে আছো কিনা। তুমি চাঁদ দেখতে পাও? তাহলে আল্লাহর রহমতও তোমার ওপর আছে। শুধু চোখ খুলে দেখতে হবে। ইয়াসিনের চোখে পানি এলো। সে বুঝল তার উপর আল্লাহর কত বড় নেয়ামত ছিল। জীবন, স্বাস্থ্য, পরিবার, ঈমান, যা সে অবজ্ঞা করছিল। সে ইমামের হাত চুমু দিয়ে বলল, হুজুর, আজ বুঝলাম আমার অন্ধকার শুধু আমার চোখের ভিতরে ছিল। আসমানটা তো সব সময়ই আলোকিত।